শঙ্কর, আমি একটা কথা বলছি, শোনো, এই বিয়েটাকে না তোমরা আর ফেলে রেখো না, কারণ মোহরের পরীক্ষার তো আর বেশি দেরি নেই। তারপর তো মোহর ইউনিভার্সিটিতে পড়তে চলে যাবে, তাই জন্য কলেজের সঙ্গে ওর সম্পর্ক তো আর বেশি দিন নয়। মাসখানেকের মধ্যে তোমাদের বিয়ে আমরা দিয়ে দেবো। না, আমি ভাবছিলাম যে ইউনিভার্সিটিতে ভর্তি হলে তারপর। ঠিক আছে, পরিস্থিতি যদি সেরকমই হয় তাহলে তাই করতে হবে। আর আমি তো জানতাম যেটা মোহর বলতে চায় কি চায় না। বাই দ্য ওয়ে, মোহর যখন বলে ফেলেইছে তখন তো কলেজে সবাই জানতেই পারবে, আমার বাড়ির লোকজন তারাও জানতে পারবে। তাই আজকে আমি নিজের মুখে স্বীকার করব যে আমরা বিবাহিত। একটা বিবাহিত ছেলে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারে না, তাই প্রশ্নটা যেন আর না ওঠে। আমি বলবো, জেঠুমনিকে এই কথাগুলো বলবো। তার যদি জেঠুমনি আমাকে বলে যে এই বাড়ি থেকে চলে যাও, চলে আসবো এখানে। আর তাতে যদি জেঠুমনি মনে করে যে এই বিয়েটা উনি মানছেন না, ওকে ফাইন, ইটস আপ টু হিম। উনি মানবেন না, সবাই যে সবটা মানবে তার তো কোনো মান নেই। আমি মোহরকে নিয়ে এখানেই থাকবো। সেই ছোটবেলা থেকে ওনারা আমাকে মানুষ করেছেন, তাই একটা কৃতজ্ঞতা তো আছে। সেই কৃতজ্ঞতার বসে আমি ওখানে ছিলাম। এটা তো ঠিক যে জেঠিমনি ওনারা আমাকে ভালোবেসেছেন, আমি সেই ভালোবাসার দাম দিয়েছি। কিন্তু সেই ভালোবাসার দাম দিতে গিয়ে যদি আমার স্ত্রীর ওপর অবিচার করা হয়, আমার বাবা মার ওপর অবিচার করা হয়, তাহলে সেটা আমি মেনে নেব না। তার জন্য আজকে রাতেই যা বলার সেটা আমি বলবো। কিন্তু এই কথাগুলো যখন হবে তখন আমার মনে হয় আমার সেখানে উপস্থিত থাকা উচিত। তার কারণ যেহেতু আমি সব কিছু জানি, আমি সেখানে থাকলে সুবিধা হবে। কিছু সুবিধা হবে না বাবা, কিছু সুবিধা হবে না। আমি যা বলছি ইটস আ ফ্যাক্ট অফ স্টেটমেন্ট, নাথিং এলস। আমার যা বলার আমি জেঠুমনিকে বলবো। জেঠুমনি যদি বিশ্বাস করা হয় বিশ্বাস করবে, আদারওয়াইজ করবে না, ইটস আপ টু হিম। তা বলে আমার কথাটা তো আর মিথ্যে হয়ে যেতে পারে না। আর মোহর, তোমাকে একটা কথা বল। আমি তোমাকে পছন্দ করেছি তোমার চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য। তুমি এই চারিত্রিক বৈশিষ্ট্য থেকে বেরিয়ে এসো না মোহর। এটি তোমার স্পেশালিটি, ইটস ইউ। আমি জানি আমরা বিপদের মধ্যে আছি, আমরা এই বিপদ থেকে কাটিয়ে উঠবো। তুমি যদি এরকম ভেঙে পড়া, নুয়ে পড়া গাছের ডালের মতো হয়ে থাকো, তাহলে আমার ভালো লাগে না। তুমি ঠিক যেমন ছেলে তেমন থাকো, তুমি ঝামেলাটা কাটিয়ে উঠবো মোহর। তুমি বুঝতে পারছো না কি বলছি? আর তুমি যদি এরকম করে ভেঙে পড়ো, তাহলে আমার লড়াই করার শক্তিটা হারিয়ে যায় মোহর। বুঝতে পারছো? কি ব্যাপার, এত রাত হয়ে গেছে, তোমরা এখনো জেগে? তুমি কি আমাদের চোখের ঘুম রাখতে দিয়েছো? আমাদের চোখের ঘুম তো উড়িয়ে ছেড়ে দিয়েছো। মানে ঠিক বুঝলাম না। তার মানে জিজ্ঞেস করছো তুমি? তোমার কি মনে হয় তুমি বাইরে যে কথাগুলো বলছো সেগুলো আমাদের কান অব্দি পৌঁছচ্ছে না? আর ওই মোহর বসু বলে মেয়েটা যা বলে বেড়াচ্ছে সেগুলো আমরা শুনতে পাচ্ছি না? শুনতে পেলে তো ভালোই, তাহলে টেনশনে কিছু থাকে না। এই শুনতে পেলে ভালো মানে কি রে? হ্যাঁ, শুনতে পেলে ভালো মানে কি? এইসব ছেলে মানুষই করিস না তো শঙ্খ। একটা মেয়ে যা খুশি তাই বলছে, আর তুই তাকে সবার সামনে জিতিয়ে দিবি বলে ওর তালে তাল মেলাচ্ছিস। বাহ, এইসব হতে পারে না শঙ্খ। বর্দা এগুলো আমি মেনে নিচ্ছি না, বৌদি এটা আমি মেনে নিতে পারছি না। ব্যাস। শঙ্খ কি হয়েছে বলো তো? না মানে বুঝতে পারছি না আসল ব্যাপারটা কি। আসল ব্যাপারটা তুমিই ভালো করে বলতে পারবে।
শ্রেষ্ঠা তো এখানে এসেছিল, এসে অনেকগুলো কথা বলে গেল। আর যা যা কথা বললো সেগুলো তো সবই তোমার আর মোহরের নামে দোষ দিল। নিজের কথা তো ও কিছুই তেমন বললো না। হ্যাঁ শঙ্খ, আমরা সত্যিটা জানতে চাই। তোমরা সত্যি জানার কে? এবাড়ির বউ হিসেবে না হলেও একজন মানুষ হিসেবে আর একজন মানুষের প্রতি যদি অবিচার হয় বাবা, তাহলে সেটা আমরা জানতে পারি। 100 বার আমাদের অধিকার আছে। এই বাড়ির মেম্বার হিসেবে আরো বেশি করে অধিকার আছে। অবশ্য আপনি তো আপনার ছেলের কোনো খোঁজ খবর রাখেন না। ছেলে তো বিয়ে করে বাড়ির বউকে রেখে বিদেশে চলে গেছে। অথচ দেখুন, শঙ্কর দোষ ধরতে কিন্তু আপনার একেবারে সিদ্ধহস্ত। ছোট, তোমার বউকে সাবধান করো। এই যাও, যাও এখান থেকে, যাও। ক্ষমতা চটকার, নো। ডোন্ট ডু দিস চটকা। গায়ে হাত দেওয়াটা তোমাদের একটা অভ্যাসে পরিণত হচ্ছে। ওদিকে শ্রেষ্ঠা মোহরের গায়ে হাত দিচ্ছে, তুমি বাড়িতে ছোট মার গায়ে হাত দিচ্ছ। Don't do this. বাড়াবাড়ি করো না। শঙ্খ, ওকে থামিও না, গায়ে হাত দিতে দাও। কি হলো, গায়ে হাত দেবে তো? দাও, গায়ে হাত দাও। থেমে আছো কেন? গায়ে হাত দাও, আমি বলছি আমার গায়ে হাত দাও। তারপরে দেখো তোমার আমি কি করি। কি ভেবেছো তুমি? তুমি আমার গায়ে হাত দেবে আর আমি চুপ করে থাকবো? এই ভুলটা তুমি ভেবো না। তোমরা ক্ষমতাবান বলে, তোমাদের টাকা পয়সা আছে বলে তোমরা যা ইচ্ছে তাই করবে, আর আমরা কিচ্ছু বলবো না, তাই না? দাও দাও, গায়ে হাত দাও। মেয়েদেরকে এইটুকু সম্মান দিতেও জানেন না আপনারা, তাই না? তাহলে বিয়ে করেছিলেন কেন? দুটো বড় বড় মেয়ের মায়ের গায়ে হাত দেবেন বলে? হ্যাঁ, সকলের সামনে কেন করেছিলেন তাহলে বিয়েটা? এই শোনো, তোমার সাথে কেউ কথা বলছে না, যাও তো এখান থেকে, যাও। আমি কথা বলছি আপনার সঙ্গে, আমরা কথা বলছি আপনার সঙ্গে ছোটকা। এবার আপনি আপনার আচরণ সংযত করুন একটু। দিন দিন আপনার মানুষকে অসম্মান করার সীমা বেড়ে যাচ্ছে ছোটকা। একটা জিনিস মনে রাখবেন, শুধুমাত্র আপনার জন্যে আপনার মেয়েরা ধ্বংসের দিকে যাচ্ছে। কোনো যদি সংযত না হন ছোটকা, তাহলে ওরাও কিন্তু ঠিক হবে না। দাদা দেখেছো? হ্যাঁ, দেখেছো কিরকম জ্ঞান দিচ্ছে? এবার তুমি তোমার ছেলের বউকে একটু উপযুক্ত শিক্ষা দাও, দেখি আমরা সবাই। হ্যাঁ, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিলেই বুঝবে মজা। অত সোজা নয় বাবা। আইন এখন মেয়েদের পক্ষে, আর আপনি বলছেন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। আমি তো নিজে এ বাড়িতে যেচে পড়ে আসিনি বাবা। আপনারা সম্বন্ধ করে বিয়ে দিয়ে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছে, আর তারপরে তো আপনাদের ছেলে বেপাত্তা। উল্টে বোধহয় আমি আপনাদের নামে কেস করতে পারি। শুনেছি তো আপনাদের ছেলে বিদেশে অন্য একজন মেয়ে নিয়ে পড়ে থাকে। আমি উল্টে আপনাদের নামে প্রতারণার কেস করতে পারি বাবা। আচ্ছা, কি মনে করেছেন আপনি আমার বাপের বাড়ির ক্ষমতা নেই বলে আমি মুখ বুজে আছি? আর তাই সারা জীবন আমি মুখ বুজেই থাকবো। অনেক সহ্য করেছি, আর অন্যায়টা করবেন না বাবা। তুমি চুপ করবে, চুপ করবে তুমি কিন্তু তোমার শ্বশুর মশাইয়ের ব্লাড প্রেশার বাড়ার কারণ হয়ে যাচ্ছ তুমি। তাহলে আমার শ্বশুর মশাইকেও আপনি একবার অনুরোধ করুন মা,
তিনি যেন সংযত থাকেন, যাতে তিনি একটু ঠিকঠাক কথাবার্তা বলেন। ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে উনি আমায় পারবেন না। আমার সঙ্গে যদি আমার স্বামীর সম্পর্ক নাও থাকে, তাহলেও আমি আমার শ্বশুর বাড়িতে থাকতে বাধ্য মা। আর এটাই মেয়েদের পক্ষের আইন। আর এই কথাটা না এখন আপনাদের সবার একটু ভালো করে মনে রাখার দরকার। আপনারা এত বড় প্রতিষ্ঠান চালাচ্ছেন তো বাবা, সেখানে তো লিগ্যাল সেল রয়েছে। একবার ওখানে গিয়ে একটু জিজ্ঞেস করে দেখুন না আইন কি বলে। তুমি থামবে না সে কথা আমি জানতে চাইছি। নাও কাম টু দ্য পয়েন্ট। তুমি নাকি মোহর বসুকে বিয়ে করেছো? নাকি নয়, আমার আর মোহর বসুর বিয়ে হয়ে গেছে। আমরা এখন বিবাহিত।